নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার বলছি। এটা আমাদের থার্ড লেকচার অন থেরাপি, হোয়াট ইজ মাইন্ড, মেন্টাল হেলথ এটসেট্রা। আমি তো আগেই বলেছি যে আমি প্রত্যেকটা লেকচারে আগের লেকচারে একটা ছোট সামারি দেব, নাহলে অনেকে ভুলে যায়। তো সাইকি, হোয়াট ইজ সাইকি? দ্য গ্রিক ওয়ার্ড ফর মাইন্ড। আমরা প্লেটোর কথা বলেছি, গোয়িং ফ্রম darkness to light, from ignorance to enlightenment. তারপরে অ্যারিস্টটলের কথা বলেছি। অ্যারিস্টটলের মধ্যে সাইকি বা হিউম্যান মাইন্ড তিনটে ভাগে ভাগ। একটা হচ্ছে দ্য র্যাশনাল পার্ট, এবং অন্যটা হচ্ছে ইরাশনাল পার্ট, তার মধ্যে ভেজিটেটিভ পার্ট আছে এবং নন ভেজিটেটিভ পার্ট আছে। নন ভেজিটেটিভ পার্ট হচ্ছে যে র্যাশনাল পার্টের কথা শুনে, যেমন অ্যাঙ্গার, ফিয়ার, এগুলো আছে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আর ভেজিটেটিভ পার্ট যেগুলো কোনো কন্ট্রোল নেই, এগুলোকেও প্যাশনস বলেছে। মানুষের দেহ থাকলে তার প্যাশনস থাকবে, কিন্তু প্যাশনস গুলোকে কন্ট্রোল করাটাই আসলে। এও বলেছি আমরা আগের ভিডিওতে যে অ্যারিস্টটলের মধ্যে হোয়াট ইজ দ্য এন্ড অফ হিউম্যান লাইফ, মানুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? মানুষ্য জন্মের উদ্দেশ্যটা হলো টু বি দ্য ভার্চুয়াস হিউম্যান বিং। ভার্চু হচ্ছে আলটিমেট aim, to be the virtuous human person. Who is the virtuous human person? যার rational part তার irrational part কে, নন ভেজিটেটিভ আর ভেজিটেটিভ পার্ট কে কন্ট্রোল করছে। তার মানে অ্যাঙ্গার আছে, ফিয়ার আছে, হাঙ্গার আছে, বডি থাকলে প্যাশনস গুলো থাকবে, কিন্তু প্যাশনস গুলো আমরা ব্যালেন্স করি। প্যাশনস গুলো কে ব্যালেন্স করবে? এই র্যাশনাল পার্ট। এই জন্য যে মেটাফরটা দেওয়া হয় সেটা হচ্ছে অফ চ্যারিয়ট। চ্যারিয়ট মানে রথ। রথে কি হয়? রথের ঘোড়া এদিকে যায় ওদিকে যায়, কিন্তু যে ভালো কৌশল, যে ভালো চ্যারিয়টিয়ার, সেই কিন্তু ঘোড়াগুলোকে লাইনে রেখে যেখানে যাওয়ার ডেস্টিনেশনে সে যায়। সেরকমই মাইন্ডটা এরকম। এটা অ্যারিস্টটল। এটা হচ্ছে যে যার র্যাশনাল পার্ট তার ইরাশনাল পার্টকে কন্ট্রোল করে, সেই হচ্ছে ভার্চুয়াস। আর ভার্চুটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভার্চুটা ন্যাচারাল। আমরা অ্যাঙ্গার, ফিয়ার এগুলো নিয়ে আমরা জন্মেছি, কিন্তু ভার্চু নিয়ে আমরা জন্মাইনি। কি বলছেন অ্যারিস্টটল? অ্যারিস্টটল বলছে ভার্চু ইজ দ্য এক্সেলেন্স অফ দ্য সোল। সাইকির সবচেয়ে উচ্চ স্টেজ হচ্ছে ভার্চু। ইট ইজ হার্ড ওয়ার্ক টু অ্যাকোয়ার ভার্চু অ্যান্ড ওয়ান হ্যাজ টু কাল্টিভেট, সংস্কার, cultivate virtue through hard work in a flourishing polis. Flourishing polis মানে যেখানে কোনো অভাব নেই, সেইখানে একজন ভার্চুয়াস লিডার যে সে ভার্চুয়াস, সে কষ্ট করে সেই ব্যালেন্সটাকে এনেছে। তার আন্ডারে পুরো রাষ্ট্রটা থাকবে, স্টেট বা পুলিশ। এটাও বলেছি অ্যারিস্টটলের মধ্যে পুলিশটা হচ্ছে সবচেয়ে উঁচু ইনস্টিটিউশন, আর সবচেয়ে নিচুটা হচ্ছে ফ্যামিলি, সবচেয়ে বেসিক। অনেকগুলো ফ্যামিলি মিলে ভিলেজ, অনেকগুলো ভিলেজ মিলে পুলিশ। ফ্যামিলিতে থাকে গ্রিক মেল, গ্রিক ওয়েমেন অ্যান্ড স্লেভস। গ্রিক মেল সেই র্যাশনাল পার্ট অফ দ্য সোলের মতন কাজ করে, অন্যদের কন্ট্রোল করে এবং অন্যদের র্যাশনালিটি নেই, কিন্তু তাদেরও একটা পারপাস আছে। সব কিছুর একটা এন্ড বা পারপাস বা উদ্দেশ্য আছে। কোনো কিছু উদ্দেশ্যহীন অ্যারিস্টটলের মতে নয়। এবং এই ভার্চুয়াস পলিসের থেকে কিন্তু সে কাল্টিভেট করতে পারে ভার্চু। তার মানে অ্যারিস্টটলের মধ্যে আমাদের মানসিক উন্নতি, একটা হিউম্যান বিং এর যে আলটিমেট গোল, সেটা এন্ড করার জন্য আমাদের সবাইকে স্টেটের আন্ডারে থাকতে হবে। সেই জন্য ওনার মতে স্টেটের বাইরে কিন্তু আমরা এই ভার্চু, আমাদের জীবনের যে আসল উদ্দেশ্য অ্যাজ আ হিউম্যান বিং, মানুষের জীবন আসল, সেটাকে আমরা কাল্টিভেট করতে পারি। সংস্কার, এটা সংস্কারের ব্যাপার, এটা ন্যাচারাল। এবারে আমি আরেকটু বিশদ যাচ্ছি। ভার্চু গুলো উনি কি বলছেন? ভার্চুটা প্যাশন নয়, যেমন রাগ, ঘৃণা, ভয়, এগুলো সমস্ত প্যাশন, এগুলো নিয়ে আমরা জন্মেছি, কিন্তু ভার্চুটা প্যাশন নয়। তাহলে সেটা কি? সেটাকে উনি বলেছেন স্টেট অফ ক্যারেক্টার। একরকম স্টেট যেটা আমরা সংস্কার করি, সেই ভার্চু। যেমন একজন ডাক্তারের আলটিমেট উদ্দেশ্য টু বি দ্য বেস্ট ডক্টর, টু বি দ্য বেস্ট ফিজিশিয়ান। সেই রকম একজন ভার্চুয়াস পার্সনের যে আলটিমেট
যার মধ্যে ওই ভার্চু আছে। এখন ভার্চু যে ট্রান্সলেশন সেটা ধর্ম বলে বলা যায়, কিন্তু আমি সেটা বলছিলাম এই ভার্চু লাগছে, এটাই তার এটাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য। সেই ভার্চু মানে হচ্ছে দুটো এক্সট্রিমের মধ্যে যে একটা মধ্যপন্থা খুঁজে পায়, এবং সে কোনটা মধ্যপন্থা সেটাও সে বিচার করে জানবে সময় এবং লোকেশন অনুযায়ী। আমি কতগুলো ভার্চু দেখাচ্ছি, এখানে আমি পড়ে শোনাচ্ছি। যেমন একজন লোক র্যাশ না, খুব বেশি র্যাশ না, সে কাওয়ার্ড নয়, সে একটা র্যাশ ডিসিশনও নেয় না, কর্পোরেটের ডিসিশন নিয়ে নেয়, সে আবার সবসময় ভয় ভয় থাকে না, সে ব্রেভ আছে তার। এটা একটা ভার্চু সে কাল্টিভেট করেছে কোথায়? একটা পুলিশ, একটা স্টেট, একটা রাষ্ট্রের মধ্যে যেখানে কোনো অভাব নেই, ফ্লারিশিং পুলিশ, এবং যার লিডার নিজের ভার্চুটাকে কষ্ট করে, ভার্চু ভীষণ কষ্টার্জিত জিনিস, সহজে হয় না। সে বেশি স্পেন্ডও করে না, সে আবার একেবারে কৃপণও নয়, সে যখন যেটা স্পেন্ড করে। সে ড্রাঙ্কও নয়, সে আবার টোটালি অ্যাবস্টেনও করে না, সে এক্সাক্ট অ্যামাউন্টে পার্টিতে একটু ড্রিঙ্ক করে, কিন্তু যখন কাজের জায়গায় সেখানে ড্রিঙ্ক করে না, আবার যখন তার ডিউটি আছে করে না। সে বসকে ফ্ল্যাটারও করে না, আবার সে রুডও না, সে পোলার। সে হিউমিলিটি, নিজের সম্বন্ধে সবসময় ডিপ্রিসিয়েশনও করে না, সে আবার বেশি বেশি নিজের সম্বন্ধ করে না, তার প্রপার প্রাইড আছে। সে আবার মডেস্টও নয়, যে মডেস্টি আসলে বিরাট তপস্বী, এমনি মডেস্টও নয়, আবার সে আবার খুব নিজের সম্বন্ধে বলেন, সে মডেস্ট। সে বোকা বোকা কাজও করে না, আবার সে রুডও না, সে কিছুটা হিউমার দিয়ে, উইট দিয়ে সে এক একটা সময় যে যখন যেটা